ওয়েলকাম টু নলেজেবল আড্ডা। আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কবিতাটি হচ্ছে দ্য রোড নট টেকেন বাই রবার্ট ফ্রস্ট। কবিতাটার মানে তোমরা সবাই বুঝতে পারছো যে যে পথটি বেছে নেওয়া হয়নি। আর রবার্ট ফ্রস্ট যিনি এই কবিতাটি লিখেছেন তিনি একজন আমেরিকান কবি ছিলেন। কবিতাটি ভীষণ সহজ সরল এবং পৃথিবীর মধ্যে অন্যতম বিখ্যাত একটা কবিতা। তো এই কবিতাটা তিনি কেন লিখেছিলেন? প্রথমে তিনি কিছু বছর ইংল্যান্ডে কাটিয়েছিলেন এবং ইংল্যান্ডে কাটানোর সময় তার টমাস এডওয়ার্ড বলে একজনের সঙ্গে, মানে তিনিও একজন কবি, তার সঙ্গে তার আলাপ হয় এবং বেশ কিছু সময় তার সঙ্গে কাটানোর পর তিনি লক্ষ্য করেন যে তার বন্ধু টমাস যে জীবনে অনেক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু বেশিরভাগ সিদ্ধান্ত নিয়ে তিনি প্রচন্ড রিগ্রেট করেন। রিগ্রেট মানে হচ্ছে অনুশোচনা। তো সেই দিক থেকে বন্ধুকে মজা করেই তিনি এই কবিতাটা লিখেছিলেন, দ্য রোড নট টেকেন। কিন্তু পরবর্তীকালে এই কবিতাটা পৃথিবীর একটা অন্যতম বিখ্যাত কবিতা হয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ তার নিজের জীবনের সঙ্গে কবিতাটা মানে রিলেট করতে পারে এবং ভীষণভাবে কবিতাটা আলোচিত হয় সব জায়গায়। আসলে কবিতাটা খুব সহজ সরল হলেও, মানে ভাষার দিক থেকে ভীষণ সহজ সরল হলেও কিন্তু কবিতাটার ভিতরে অনেক গভীর অর্থ লুকিয়ে আছে। তো চলো আমরা কবিতাটা দেখে নিই তিনি কবিতাটা কি বলেছেন। Two roads diverged in a yellow wood, and sorry I could not travel both. And be one traveller, long I stood, and looked down one as far as I could, to where it bent in the undergrowth. দেখো, এই যে লাইনগুলোর যে আপাত মানে আছে, মানে আপাত দৃষ্টিতে দেখলে মানেগুলো কিন্তু খুব সহজ সরল। প্রথমে মানেটা আমরা একটু আলোচনা করে নিই। টু রোজ ডাইভার্জ ইন এ ইয়েলো উড মানে একটা বনের মধ্যে দুটো রাস্তা চলে গিয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে কবি থমকে যাচ্ছেন। তিনি বুঝতে পারছেন না তিনি কোন রাস্তায় যাবেন। তিনি দুঃখ অনুভব করছেন কারণ তার পক্ষে একসঙ্গে দুটো রাস্তায় তো যাওয়া সম্ভব নয় ইচ্ছে থাকলেও। এবং তাই জন্যই তিনি একটা জায়গায় দাঁড়িয়ে একটা রাস্তার দিকে তাকিয়ে আছেন। যতদূর তার দৃষ্টি যায় তিনি দেখছেন রাস্তাটা অবশেষে বেঁকে যাচ্ছে একটা দিকে গিয়ে। এবং এটা তো হচ্ছে সাধারণ মানে। এর পরে যদি আমরা জীবনের সঙ্গে এই কবিতার তুলনা করি, তাহলে দেখবে আমাদের জীবনে অনেক পর্যায়ে আসে যখন আমাদেরকে একটা পথ বেছে নিতে হয়। হয়তো আমাদের সামনে দুটো পথ খোলা আছে, দেয়ার আর টু অপশন, বাট উই হ্যাভ টু চুজ ওয়ান অপশন। এই যে বিষয়টা, এটার সঙ্গেই কিন্তু কবিতার মিল। তখন কিন্তু আমরা চাইলেও দুটো পথ বেছে নিতে পারি না, আমাদেরকে একটা পথই কিন্তু বেছে নিতে হয়। কিন্তু আমরা ভীষণ দ্বিধাগ্রস্ত হয়ে যাই, আমরা ভীষণ কনফিউজড হয়ে যাই যে আমরা কোন পথটা বেছে নেব, কোন পথটা নিলে জীবনে ঠিক হবে, কোন পথটা নিলে আমি ঠিকভাবে এগোতে পারবো। অবশেষে কিন্তু আমরা একটা পথ বেছে নিই। এই যে এই যে সিস্টেমটা, যেই সিস্টেমে কবিতাটা তিনি লিখেছেন, একটা মানে আপাত দৃষ্টিতে অন্যরকম লাগছে এবং কবিতার গভীরে আর একটা মানে আছে। এটা কিন্তু মেটাফোর বলে, মানে কবি কবি প্রতিটা লাইনে মেটাফোর ইউজ করেছেন। একটা লাইনের অন্তর্নিহিত কিন্তু আর একটা অর্থ আছে। চলো সেকেন্ড প্যারা দেখে নেওয়া যাক। সেকেন্ড প্যারায় তিনি কি বলছেন। Then took the other as just as fair, and having perhaps the better claim, because it was grassy and wanted wear. Though as for that passing there had owned them really about the same. কবির দ্বিতীয় যে প্যারাটা আছে সেখানে বলছেন যে আমি যেই রাস্তাটা দেখলাম সেটা চলার পথ হিসেবে গ্রহণ করলাম না, বরং অপর যে একটা রাস্তা আছে সেই রাস্তাটাকে আমি বেছে নিলাম। দুটো রাস্তা ছিল, একটাকে প্রথমে দেখলাম এবং দ্বিতীয়টা আমি বেছে নিলাম। কেন বেছে নিলাম? বিকজ ইট ওয়াজ গ্র্যাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার অ্যান্ড পারহ্যাপস বেটার ক্লেম। মানে কবি বলছেন আমার এই রাস্তাটাকে একটু বেশি ভালো মনে হয়েছে। কেন বেশি ভালো মনে হয়েছে? বিকজ ইট ওয়াজ গ্র্যাসি, এই রাস্তাটা একটু বেশি সবুজ ঘাসে ভরা, অ্যান্ড ওয়ান্টেড ওয়্যার। ওয়ান্টেড ওয়্যার মানে কি? ওয়ান্টেড ওয়্যার মানে হচ্ছে লেস ট্রাভেলড বাই, মানে এই রাস্তায় লোকজন একটু কম চলাচল করে। ঠিক তারপরেই তিনি বলছেন যে হয়তো আমার তারপরে মনে হচ্ছে দুটো রাস্তাই প্রায় একই, কিন্তু তবুও আমি একটা রাস্তায় কিন্তু বেছে নিচ্ছি। কেন তিনি এটা বলছেন? কারণ আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে যখন এরকম সিচুয়েশন আসে যে আমাদেরকে একটা রাস্তা বেছে নিতে হবে, তখন তুল্যমূল্য বিচারে দেখি যে এই রাস্তাটা হয়তো একটু বেশি ভালো। তখন আমরা একটাকে বাদ দিয়ে আর একটা রাস্তা বেছে নিই। কিন্তু তবুও আমাদের মধ্যে একটা কুচকুচনে ভাব থেকে যায়, একটা
খুঁতখুঁত ভাব থেকে যায় যে ওই রাস্তাটা নিলেও হয়তো হতো, কারণ দুটো রাস্তা প্রায় এক। তবুও এই রাস্তাটাকে আমার একটু বেশি ভালো মনে হয়েছে, এই জন্য আমি এই রাস্তাটা গ্রহণ করেছি। আমাদের জীবনে তো অনেক অনেক ঘটনা ঘটে, এবং অনেক ঘটনার মধ্যে আমাদেরকে অনেক সিদ্ধান্ত নিতে হয়। ঠিক জীবনের যে সিদ্ধান্ত আমরা ভুল করি, অনেক সময় ভুল করি, অনেক সময় ঠিক করি, এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই কবিতাটা কবি লিখছেন। এবং 3 নম্বর প্যারায় তিনি কি বলছেন? তিনি বলছেন, and both that morning equally lay, in leaves no step had trodden black. Oh, I gave the fast for another day, yet knowing how way leads on to way, I doubted if I should ever come back. তিনি এখানে বলছেন যে দুটো রাস্তার মধ্যে কিন্তু একইভাবে সকালের আলো পড়ছে, এবং দুটো রাস্তায় এখনো পাতাগুলো কালো হয়ে যায়নি। এই যে লাইনটা আছে না, ইন লিভস নো স্টেপ হ্যাড ট্রোডেন ব্ল্যাক, রাস্তার পাশে যে গাছগুলো আছে, গাছগুলো থেকে সবুজ পাতা রাস্তায় এসে পড়ে আছে, এবং সবুজ পাতার উপর থেকে এখনো কালো হয়নি। মানে কি? কারণ এখনো এই রাস্তায় আজকে লোক চলাচল করেনি। যদি লোক চলাচল করতো তাহলে তাদের পায়ের ছাপে ওই পাতাগুলো কালো হয়ে যেত, কিন্তু সেগুলো কিন্তু এখনো সবুজই আছে। সেটাই কবি বলছেন। তারপর তিনি বলছেন, ও আই কেপ দ্য ফাস্ট ফর আনাদার ডে। তিনি হয়তো সেকেন্ড রাস্তাটা গ্রহণ করেছেন, কিন্তু তার মনের মধ্যে কিন্তু ফার্স্ট রাস্তাটা এখনো রয়েছে। তিনি কিন্তু সেই রাস্তাটাকে মন থেকে সরাতে পারেননি। ঠিক আমাদের জীবনে যখন আমরা দুটো সিদ্ধান্তের মধ্যে একটাকে বেছে নিই, আর একটা কিন্তু আমাদের মনের মধ্যে থেকেই যায়, আমরা তখনও ভেবে যাই যে ওটা নিলেও হয়তো হতো, ওই পথটা বেছে নিলেও হয়তো ভালো হতো। তিনি এখানে কি বলছেন? তিনি বলছেন, আমি ওই রাস্তাটাকে অন্য দিনের জন্য রেখে দিলাম। যদি আমি দেখি এই রাস্তাটায় যেতে যেতে আমার ভালো লাগছে না, তাহলে আমি আবার ফিরে আসব, ফিরে এসে আমি এই রাস্তাটা গ্রহণ করব। কিন্তু বাস্তবিক জীবনে তো এটা সম্ভব হয় না, কারণ জীবন তো কোনো মর্নিং ওয়াকের মতো নয় যে আজকে আমি এই রাস্তায় গেলাম এবং কালকে ঘুম থেকে উঠে আমি আর একটা রাস্তা বেছে নেব। জীবনটা হচ্ছে একটা এমন জায়গা যেখানে একবার একটা সিদ্ধান্ত গ্রহণ করলে দেয়ার আর হার্ডলি এনি কাম ব্যাক, সেখান থেকে আর ফিরে আসা যায় না খুব সহজে। কবি নিজেও সেটা জানেন, এবং নিজে জানেন বলেই তিনি পরের লাইনে বলছেন, yet knowing how leads on to way, I doubted if I should ever come back. বলছে, কিভাবে আমি জানি না সত্যি এই রাস্তা কিভাবে আমাকে কোন দিকে নিয়ে যাবে, এবং আমি এই বিষয়েও নিশ্চিত নই যে আমি কি আবার কখনো ফিরে আসতে পারবো। এটাই জীবন। জীবনে কিছু কিছু ক্ষেত্রে একটা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আর ফিরে আসা যায় না। কবি এখানে সেটাই কিন্তু বলছেন। এবং যে লাস্ট প্যারা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তিনি লাস্টে গিয়ে কি বলছেন? I shall be telling this with a sigh. Somewhere ages and ages hence, two roads diverge in a wood, and I took the one less traveled by, and that has made the all difference. তিনি বলছেন, বহু বহু বছর পরে হয়তো আমি দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে কাউকে বলবো যে একটা বনের মধ্যে দিয়ে দুটো রাস্তা চলে গিয়েছিল, এবং আমি আমি একটা রাস্তা বেছে নিয়েছিলাম, এবং সেই একটা রাস্তা বেছে নেওয়াই কিন্তু আমার সমস্ত জীবনকে বদলে দিয়েছে। এবার তিনি যে সাই কথাটা বলেছেন, তিনি যে দীর্ঘ নিঃশ্বাস বলেছেন, এই দীর্ঘ নিঃশ্বাস কিন্তু সুখেরও হতে পারে, আবার দুঃখেরও হতে পারে। এটা কিন্তু আমরা এখনো জানি না। মানে আমাদের, আমরা এখনো জানি না বলাটা ভুল, কবি আমাদের উপর ছেড়ে দিয়েছেন। কারণ কারোর কারোর জীবন সুন্দর হয় জীবনের শেষ পর্যায়ে গিয়ে, কারোর কারোর জীবন দেখা যায় যে খুব একটা সুখের হয়নি। কিন্তু কবি বলছেন যে আমি যে সিদ্ধান্তটা সেদিনকে নিয়েছিলাম, আমাদের জীবনেও কিছু টার্নিং পয়েন্ট আসে যখন আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হয়। আমাদের সামনে দুটো পথ খোলা থাকে। এবার সিদ্ধান্ত নেওয়ার পরে হয়তো ওই পথটা থেকে আমি যখন গেছি, আমার জীবনটা সুন্দর হয়ে গেছে। তাই জন্য আমি আজকে নিজেকে লাকি ফিল করছি যে আমি আর একটা পথ বেছে নিইনি, তার জন্য হয়তো আমার জীবনটা এতটা সুন্দর হয়েছে। আমার ওই চয়েসটাই হয়তো আমার সমস্ত জীবনটাকে পাল্টে দিয়েছে। ঠিক বিপরীত দিক থেকে কিন্তু এটাও হতে পারে যে আমি একটা এমন সিদ্ধান্ত নিলাম, সেই সিদ্ধান্তটা আমার জীবনটাকে পুরোপুরি বদলে দিল, ইন নেগেটিভ ওয়ে, একটু খারাপ ভাবে। আমার সিদ্ধান্ত নেওয়াটা হয়তো ভুল হয়ে গিয়েছিল, কিন্তু বড্ড দেরি হয়ে যায়। সিদ্ধান্ত একবার নেওয়ার পরে তো আর ফিরে আসা যায় না। তাই বহু বছর পরে দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে কেউ বলছে যে আমি
একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, একটা বনের মধ্যে দুটো রাস্তা চলে গিয়েছিল, আমি একটা রাস্তা বেছে নিয়েছিলাম, সেই বেছে নেওয়া রাস্তাই কিন্তু আমার জীবনকে বদলে দিয়েছে। হয়তো আর একটা রাস্তা আমি বেছে নিলে সেটা আমার জীবনটাকে আরো অনেক বেশি সুন্দর করতো। তো তিনি জীবনের সঙ্গে কবিতাটাকে এইভাবে মানে মিলিয়ে ধরেছেন। এবং আমাদের জীবনে একটা জাস্ট এক্সাম্পল দিয়ে অনেক কিছু আছে, প্রত্যেকটা মুহূর্তে অনেক সিদ্ধান্ত নিতে হয়। যারা মাধ্যমিক দিচ্ছে, মাধ্যমিক দেওয়ার পর 11-12-এ উঠছে ধরো, তখন তাদের মধ্যে একটা কোশ্চেন আসে, আমি আর্টস নেবো না সায়েন্স নেবো না কমার্স নেবো। হতেই পারে অনেকে খুব নিশ্চিত থাকে যে আমি সায়েন্সই নেব, আবার অনেকে নিশ্চিত থাকে না, তখন তারা একটা সাবজেক্ট বেছে নেয়। বেছে নেওয়ার পর কিছুদিন পরে গিয়ে কিংবা 1 বছর পরে গিয়ে তার মনে হয় যে আমি এই স্ট্রিমটা না নিয়ে আর একটা স্ট্রিম নিলে কিন্তু বেশি ভালো হতো, বাট দেন ইট ইজ টু লেট, তখন বড্ড দেরি হয়ে যায়, তখন আমরা আর ফিরে এসে সেটাকে পাল্টে ফেলতে পারি না। আর আমাদের সেই চয়েসটাই কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনাকে, প্রত্যেকটা ধারাকে বদলে দেয়। ঠিক একইভাবে শুধুমাত্র আমি এখানে সায়েন্স আর্টস দিয়ে বোঝালাম, জীবনের অনেক পর্যায় আছে, অনেক কিছু আছে জীবনে। আমি পরবর্তীকালে একটা এমন জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমাকে দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা বেছে নিতে হবে, তোমরা বুঝতে পারছো, তোমরা জীবনকে দেখছো। তো সেখানে গিয়ে কিন্তু খুব কঠিন হয়ে যায় বেছে নেওয়াটা, এবং বেছে নেওয়ার পরেও যে সবসময় ঠিক হয় তা কিন্তু নয়। এটাই আমাদের কবিতা। আশা করি তোমরা কবিতাটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আবার আমি আর একটা কবিতা নিয়ে তোমাদের কাছে খুব শীঘ্রই আসবো। ব্যাস চলো, আজকে এটুকুই। টাটা।